আল্লাহর কসম লাগে কথাগুলো শুনে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এক প্রকার ব্যক্তিদের ধ্বংসের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া প্রার্থনা করেছেন। কারা সেই ব্যক্তিরা এবং কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর এত ক্ষিপ্ত হয়েছিল? কি এমন কাজ তারা করেছিল? আমি, আপনি কিংবা আমাদের মধ্যে কেউ ভুলে এই কাজটি করছেন না তো? কারণ এই কাজটি করলে আল্লাহর রাসূল আমাদের জন্য হাসরের ময়দানে শাফায়াত করবে না। আর আমরা সকলেই জানি হাসরের ময়দানে একমাত্র শাফায়াত করার অধিকার থাকবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কি হবে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শাফায়াত না করে? কি এমন সেই ব্যক্তি বা ব্যক্তিরা করেছিল বা এখনো করে সেটা নিয়েই আজ আলোচনা করব। তাই জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা কথা জানাতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন যে সে তার একটি উম্মতকে জান্নাতের বাইরে রেখে জান্নাতে প্রবেশ করবে না। এই কথাটা কি আপনি জানেন? যদি জেনে থাকেন তাহলে কমেন্টে একবার সুবহানাল্লাহ বলে যাবেন। এছাড়া এমনও কিছু কাজ আছে যে কাজগুলো করলে তিনি তার উম্মতের স্বীকৃতি দিবেন না। সেই সকল কাজ থেকেও আমাদের বিরত থাকতে হবে এবং এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে ছড়িয়ে দিন আপনার সকল বন্ধু মহলের মধ্যে, যাতে করে তারাও জানতে পারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন শ্রেণীর মানুষের ধ্বংসের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করেছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের পৃথিবীর শেষ নবী এবং আল্লাহ তাআলার নবুয়ত প্রাপ্ত নবী। এছাড়াও তাকে আল্লাহ তাআলা নিজের বন্ধু বলে আখ্যায়িত করতেন এবং হাসরের ময়দানে আল্লাহ তাআলা একমাত্র আমাদের প্রিয় রাসূলের শাফায়াত শুনবেন বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের প্রচুর ভালোবাসেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ওই ব্যক্তিদের ধ্বংসের কথা বলেছেন? কি এমন দোষ তাদের? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। এভাবে তিনবার বলার পরে তিনি বলেন, যারা দুনিয়াতে তার পিতামাতাকে পেল অথবা পিতামাতার মধ্যে যে কোনো একজনকেই পেল কিন্তু তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, তারা ধ্বংস হোক। কারণ পিতামাতার খেদমতে আল্লাহ তাআলা জান্নাত দান করে থাকেন। কিন্তু এখনকার জামানায় অনেক এমন লোকজন আছে যারা তাদের পিতামাতাকে পূর্ণরূপ কোনো সম্মানই করে না এবং দিনকে দিন আমাদের দেশে যেভাবে বৃদ্ধাশ্রম বাড়ছে তাতে করে আমাদের দেশের মানুষ কতটা পরিমাণ তাদের পিতামাতাকে অবজ্ঞা করছে তা বোঝাই যায়। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল ব্যক্তিদের ধ্বংস চেয়েছে। এই সকল ব্যক্তিরা দুনিয়াতেও নাম যশ খ্যাতি প্রতিপত্তি কামালেও তাদের মনে শান্তি থাকবে না এবং পরকালে তাদের জন্য অপেক্ষায় রত আছে জাহান্নামের কঠিন শাস্তি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক এবং পিতামাতাকে সব সময় খেদমত করার জন্য নেক আমল দান করুক। আমিন।